السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই মহিয়ান গরিয়ান বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত আমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে, ইসলামিক জ্ঞান শিক্ষার আসর একটি প্রোগ্রামে আমাদেরকে অ্যাটেন্ড হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানব, সারা বিশ্বের মানুষদের হৃদয়ের স্পন্দন, যিনি আমাদেরকে সারা বিশ্বের মধ্যে জাহেলিয়াতের ঘনঘটা অন্ধকার থেকে হেদায়েতের পথকে দেখিয়েছেন, জান্নাতের পথকে দেখিয়েছেন, একজন মানুষকে প্রকৃতপক্ষে মানুষ হওয়ার পথ দেখিয়েছেন, যারা আদর্শ ধারণ করলে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হিসাবে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারে। সেই মহামানব, মহান ব্যক্তিত্ব, মহান রাসূলের প্রতি শান্তি ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দিনপ্রিয় আমাদের বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ধারাবাহিক প্রোগ্রামের আজকে আত-তাহারিক পাঠক ফোরাম রিয়াদ সৌদি আরব কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামিক জ্ঞান শিক্ষার আসর 40তম ক্লাসে আজকে আমরা উপনীত হয়েছি। আজকে আমাদের ধারাবাহিক অনুযায়ী আজকের 40তম ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে আত্মশুদ্ধি লাভের উপায় সমূহ, দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বেও আত্মশুদ্ধির উপরে একদিন আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা কিছু আত্মশুদ্ধি লাভের যে উপায় রয়েছে, কোন পদ্ধতি অনুযায়ী আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো, পরিপূর্ণ মানুষ হতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ অনুযায়ী একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কি কি প্রয়োজন, আত্মশুদ্ধি এর জন্য কি প্রয়োজন, একজন পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, সেখান থেকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপিত করব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত প্রিয় দিনী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে যে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহান দায়িত্ব দিয়ে আশরাফুল মাখলুকাত করে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ উম্মাত হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিয়ামতের আগ পর্যন্ত যেই সর্বদিক থেকে শ্রেষ্ঠ লাভের মধ্যে থাকবে যদি সেই ব্যক্তি
কিয়ামতের কঠিন সময়ের সমস্ত আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলোকে নিয়ে গর্ব করবেন, যে মানুষগুলো জান্নাতি বেশি হবে, জান্নাতের অধিকাংশ মানুষগুলো হবে উম্মতে মুহাম্মাদি, সেই উম্মত আজকে আমরা 1450 বছর পূর্বে আমাদের নিজেদের ঐতিহ্যকে, নিজেদের সংস্কৃতিকে, নিজেদের তামাদ্দুন ইতিহাসকে আমরা ভুলে গিয়ে বিভিন্নভাবে কলুষিত হয়েছি। এমনকি আমাদের অন্তরে আজকে বিভিন্ন ব্যাধিতে, বিভিন্ন রোগের মাধ্যমে আমাদের অন্তরগুলো আজকে মরে গেছে, আমাদের শরীরগুলো আজকে খারাপ কাজে অতিবাহিত হচ্ছে, আমাদের মগজ, ব্রেন, আমাদের বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়গুলো আজকে আমরা বিভিন্ন ভাবে অপসংস্কৃতি, পাশ্চাত্য সভ্যতা, বিভিন্ন বিকলাঙ্গ, বিভিন্ন আদর্শকে গ্রহণ করার কারণে আমরা আজকে ধর্মচ্যুত হয়ে যাচ্ছি, সঠিক সিরাতে মুস্তাকিম থেকে আমরা আজকে ছিটকে যাচ্ছি। এজন্য এই ক্রান্তি লগ্নে আপনাদের সম্মুখে আত্মশুদ্ধির কিছু উপায় বলতে চাই, যার মাধ্যমে আমরা আবার সেই সঠিক দ্বীন ইসলামের মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক বুঝ অনুযায়ী আমাদের জীবনগুলোকে গড়তে পারি, আমাদের সমাজগুলোকে গড়তে পারি, আমাদের দেশগুলোকে গড়তে পারি, সামাজিক পরিবর্তন আমরা আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা বলছিলাম যে আত্মশুদ্ধির বিভিন্ন উপায় রয়েছে, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিকের কিছু উপায় রয়েছে, যে উপায়গুলো একজন মুসলিম গ্রহণ করলে তার জীবনে অবশ্যই সাফল্য আসবে, তার দুনিয়াবী জীবন হবে বরকতময়, তার পরকালীন জীবন হবে শঙ্কা মুক্ত, সে ব্যক্তি জান্নাতি হিসাবে, সফল মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সফল মানুষের গুণ বর্ণনা করেছেন তার মধ্যে সে গণ্য হতে পারবে। তার মধ্যে অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট্য, আত্মশুদ্ধি লাভের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো ইত্তিখাদুল উসওয়া ওয়াল কুদওয়া। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে আদর্শ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে। জীবনের সর্বক্ষেত্রে একজন মানুষ নিজের জীবনের চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে, পিতামাতার চেয়ে, স্ত্রী পরিবারের চেয়ে সর্বশ্রদ্ধেয় ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করা, গ্রহণ করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সাম্প্রতিক সময়ে আমরা জানি সারা বিশ্বব্যাপী সেই প্রশংসিত ব্যক্তিকে নিয়ে, যার নাম হলেন মুহাম্মদ, যিনি হলেন প্রশংসিত ব্যক্তি সকলের নিকটে, শুধু মুসলিম নয়, যে কোনো ধর্মের মানুষ যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে বাধ্য, যারা আদর্শ দুনিয়ায় সমস্ত আদর্শকে একেবারে কায়েদ করে দিয়েছে, যারা আদর্শের নিকটে সমস্ত আদর্শ সভ্যতাগুলো একেবারে ডুবে গিয়েছে, সেই ব্যক্তিকে আজকের কিছু কুলাঙ্গার, কিছু নগ্ন, কিছু বর্বর, অসভ্য, কিছু অশিক্ষিত মানুষ নামের পশুগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে 1450 বছর পরে তার নামে বিভিন্ন ব্যঙ্গ ছাপানো, বিভিন্ন কার্টুনের নামে বিভিন্ন ভাবে তার মর্যাদাকে কিছু হ্রাস করার চেষ্টা করে, কিন্তু কখনোই সম্ভব নয়। যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যারা আদর্শের মর্যাদা কোরআন দিয়েছে, যারা আদর্শের মর্যাদা সারা বিশ্বের মানুষ দিয়েছে, যেই কুলাঙ্গার আজকে এসে তার বিরুদ্ধে কোনো কথা তুলবে, কখনোই সম্ভব নয় তাদের সেই কুলাঙ্গারি করে কখনোই তারা পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় বলেছেন, যারাই আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করবে, যারাই আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে নিয়ে ঠাট্টা করবে, তারা ধ্বংস হবেই হবে, নিশ্চিত ধ্বংস হবে। তাদের জন্য আল্লাহর মহা শাস্তি অপেক্ষমান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই তো আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রেখে যাওয়া সুন্নাতকে গ্রহণ করার কথা বলেছেন। দেখুন, আল্লাহ রাসূলের জীবন আদর্শ একজন ব্যক্তি সর্বক্ষেত্রে গ্রহণ করতে হবে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে গেলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের নিকটে সারেন্ডার অবশ্যই হতে হবে। একটি প্রেক্ষাপট এসেছে, যে বর্ণনাটি এসেছে আপনার তাফসিরে তাবারির মধ্যে, এর ৬ষ্ঠ খণ্ডের ৩২৬ নং পৃষ্ঠে এসেছে, সূরা আলে ইমরানের ৩১ নং আয়াতের তাফসির করতে গিয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, প্রখ্যাত তাবী, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীগণ বলতেন যে ইন্না নুহিব্বু রাব্বুনা, আমরা আমাদের প্রতিপালক আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মানুষ একথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতটি নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাথীদেরকে বলে দিন, আপনি মানুষদেরকে বলে দিন, তারা যে বলছে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু কখনোই নয়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। দেখুন, আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায়।
আল্লাহ রাসূলের অনুসরণ ব্যতীত কখনই কোনো ব্যক্তি তার আত্মার শুদ্ধি করতে পাবে না, আত্মশুদ্ধি লাভ করতে কখনই সম্ভব হবে না। নিজের মন গড়া কোনো নিয়ম অনুযায়ী, নিজের মন গড়া কোনো রেওয়াজ নীতি অনুযায়ী, ধর্মীয় কোনো বৈশিষ্ট্য পালন করে কখনোই কোনো মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পাবে না। একটি মাত্র পথ, সেটা হলো ইত্তিবাউন নবী, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে সর্বক্ষেত্রে আমাকে আপনাকে মেনে নিতে হবে। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে আয়াতটি শুনিয়ে দিলেন সূরা আলে ইমরানের ৩১ নং আয়াতে। অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা জানিয়ে দিলেন সেটা হলো আল্লাহ রাসূলের পথ অনুযায়ী, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী, তার মানহাজ অনুযায়ী, আল্লাহ রাসূলের দেখিয়ে দেওয়া তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সামনে এগুতে হবে। নইলে অন্য কোনো পদ্ধতি অনুযায়ী ফানাফিল্লাহ, বিভিন্ন ভাবে চিল্লাচিল্লি লাফালাফির মাধ্যমে, বিভিন্ন জিকিরের নামে, বিভিন্ন কল পরিষ্কার করার নামে যে বিভিন্ন সমাজের মধ্যে আমাদের ধর্মীয় ভাবেও বিভিন্ন মানুষগণ প্রচার করেন, সেগুলো কখনই আত্মশুদ্ধির পথ নয়। আত্মশুদ্ধির পথ হল পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ। আত্মশুদ্ধির একমাত্র মানদণ্ড হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে গিয়ে প্রখ্যাত ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন, তাসকিয়াতুন নুফুস আসআবু মিন ইলাজিল আবদান ওয়া আশাদ, ফামান যাক্কা নাফসাহু বির-রিয়াদা ওয়াল মুজাহাদা ওয়াল খুলওয়াতুল্লাতী লাম ইয়াজিউ বিহার রাসূল হুয়া কাল মারিদুল্লাযী ইউআলিজু নাফসিহি বিরাইহি। ইবনুল কাইয়িম আল জাওজি বলছেন, সেই মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন যারা আল্লাহ রাসূলকে শুধু মনে মনে ভালোবাসে, শুধু মুখে ভালোবাসে, কোনো কাজের মাধ্যমে নয়, সুন্নাহকে বাস্তবায়িত করার মাধ্যমে নয়, আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়িত করার মাধ্যমে নয়, শুধু মুখে মুখে বলা যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের নাম শুনলেই হাতে মুখে চুমু দেয়, এটা কখনোই আল্লাহ রাসূলের ভালোবাসা নয়। আল্লাহ রাসূলকে ভালোবাসা হলো তার আনুগত্যের মাধ্যমে, তার আদর্শকে গ্রহণ করার মাধ্যমে, নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। ইবনুল কাইয়িম আল জাওজি বলছেন যে তাসকিয়াতুন নুফুস, আত্মশুদ্ধি লাভ করা অধিক কঠিন, ইলাজুল আবদান ও আশাদ, শরীরের রোগ দূর করার চেয়ে আত্মশুদ্ধি লাভ করা অনেক কঠিন। তিনি বলছেন, কোন ব্যক্তি যদি নিজেই বিভিন্ন কসরতের মাধ্যমে, বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে, শারীরিক ব্যায়ামের মাধ্যমে, বিভিন্ন চেষ্টার মাধ্যমে, বিভিন্ন একাকী থাকার মাধ্যমে সে যদি চেষ্টা করে যে আমি আত্মশুদ্ধি লাভ করব, কখনোই সম্ভব নয়। লাম এজিউবের বিহার রসুল, সে যদি আল্লাহ রাসূলের দেখিয়ে দেওয়া আত্মশুদ্ধির পদ্ধতি বাদ দিয়ে নিজে নিজে কোনো মেথড তৈরি করে, কোনো পদ্ধতি তৈরি করে আত্মশুদ্ধি করার চেষ্টা করে, আল্লাহর কসম তিনি কখনোই, সেই ব্যক্তি কখনোই আত্মশুদ্ধি লাভ করতে পারবে না। তিনি উদাহরণ দিয়েছেন, হুয়া কাল মারিদ আল্লাযী ইউআলিজু নাফসাহু বিরাইহি, সেই ব্যক্তির উদাহরণ হলো সেই রোগীর মতো, সেই অসুস্থ ব্যক্তির মতো যে ডাক্তারের নিকটে যায় না, নিজে নিজেই ডাক্তারি করে, অর্থাৎ তার নিকটে ডাক্তারি কোনো জ্ঞান নেই, অসুস্থ হওয়ার পরেও ডাক্তারের পরামর্শ না নিয়ে সে নিজে নিজে চিকিৎসা করে, সেই ব্যক্তি যেমন কখনোই সুস্থ হতে পারে না, অনুরূপ ভাবে কোন ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী আত্মশুদ্ধি না করে যতই চেষ্টা করুক না কেন, সে ব্যক্তি কশ্চিন কালেও আত্মশুদ্ধি করতে পাবে না। দেখুন, একটি কথা বলতে চাই, আমাদের সমাজে এখন দেখবেন বিভিন্ন শিক্ষিত মানুষের নিকটে কোয়ান্টাম মেথড নাকি একটা কথা আছে, কোয়ান্টাম মেথড, তারা কি করে, আত্মশুদ্ধির নামে বিভিন্ন নাস্তিকতা শিখায়। কোয়ান্টাম মেথডের মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষকে নাস্তিকতা শিখাচ্ছে। বিভিন্ন জিমনেশিয়ামে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কোয়ান্টাম মেথডের, এটি একটি ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা, এর মাধ্যমে নাকি নীরব থেকে বিভিন্ন এগুলো ইজম গুলো তৈরি হয়েছে আত্মশুদ্ধির নামে। কিন্তু কশ্চিন কালেও একজন এই কোয়ান্টাম মেথড বলেন আর যাই বলেন, এগুলোর মাধ্যমে কখনই একজন মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পারবে না। কারণ ফার রসুল আতিবাউল কুলুব, অন্তরের পরিবর্তন করার জন্য, মানুষের আত্মাগুলোকে চিকিৎসা করার জন্য রাসূলগণ হলেন আতিব্বা, চিকিৎসক। একজন মানুষের আত্মাকে পরিষ্কার করতে হবে কোন পদ্ধতি অনুযায়ী, তার মহান চিকিৎসক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি উম্মতের নবী রাসূলগণ হলেন আতিব্বাউল কুলুব, মানুষের অন্তরকে পরিবর্তন করা, মানুষের আত্মাকে পরিষ্কার করা, শিরক থেকে, বিদআত থেকে, পাপ থেকে, পঙ্কিলতা থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকে, বিভিন্ন গুনাহ থেকে, বিভিন্ন খারাপ বিশ্বাস থেকে পরিষ্কার করার জন্য সমস্ত নবী রাসূলগণ হলেন আতিব্বা, চিকিৎসক। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেই চিকিৎসা দিয়েছেন, যে সিস্টেম অনুযায়ী আত্মশুদ্ধি করার কথা বলেছেন, সেটাই গ্রহণ করতে হবে। আর তোর মধ্যে অন্যতম এবং বড় একটি দিক হলো ইত্তিবাউন নবী বিমানহাজিহি ওয়া কাবিহি, আল্লাহ রাসূলের মানহাজকে অনুসরণ করা, আল্লাহ রাসূলের নীতিকে মেনে নেওয়া,
আল্লাহ রাসূলের ফায়সালাকে আমাদের জীবনে মেনে নেওয়া, আল্লাহ রাসূলের আইনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই আত্মশুদ্ধির সবচেয়ে বড় একটি মাধ্যম। এ ব্যতীত অন্য কোনো পদ্ধতি অনুযায়ী কখনোই কোনো মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পাবে না। একটি উদাহরণ এখানে দিলে আপনি বুঝতে পারবেন। যেমন যে কোনো কাজগুলো, যে কোনো ইবাদত গুলো একজন মানুষের নিক্তি হবে, পরিমাপ হবে আল্লাহ রাসূলকে দিয়ে। প্রসিদ্ধ হাদিস আমরা জানি, আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এটা হলো যে কোনো কাজ, যে কোনো আমল করার জন্য একটি মূলনীতি। এই মূলনীতি অনুযায়ী আমাদেরকে মেপে দেখতে হবে, তারপর আমল করতে হবে। দেখুন সম্মানিত প্রিয় দিনী বন্ধুগণ, শুধু আমলের নাম সৎ আমল নয়, সৎ আমলে সলেহ হলো যে আমলটি আল্লাহ রাসূলের দেখিয়ে দেওয়া সুন্নাহ, যে আমলটি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আছে, যে আমলটিতে আল্লাহ রাসূলের দেওয়া আদেশ মিলে, সেটা হলো সৎ আমল। আল্লাহ রাসূল তাইতে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোন আমল করলো, এমন কোন সৎ কাজ করলো যার আদেশ আমরা দেই নাই, সেটা অবশ্যই প্রত্যাখ্যিত, সেটা অবশ্যই পরিত্যাগযোগ্য, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিমের হাদিস। কিন্তু দেখুন, আল্লাহ রাসূলকে ভালোবাসার নামে আমরা দেখলাম গত সপ্তাহেই চলে গেল, চলছে এখন রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূলের মৃত্যু দিবস, জন্ম দিবসের নামে, মিলাদুন নবীর নামে স্পষ্ট বিদআতি আমল করছে আমাদের দেশের মানুষগণ। এক শ্রেণীর হুজুরগণ, এক শ্রেণীর আলেম সমাজ, তারা সমাজের মধ্যে মানুষকে বিদআত করাচ্ছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, এই ভারতীয় উপমহাদেশে এই বিদআত গুলো জেঁকে বসে আছে। ঈদে মিলাদুন নবীর নামে আল্লাহ রাসূলের নামে কেক কাটছে, ঈদে মিলাদুন নামে অনুষ্ঠান করছে, এগুলো স্পষ্ট বিদআত। আল্লাহ রাসূলের পরিচ্ছন্ন ধর্মের মধ্যে এগুলো নেই। সাহাবীরা কখনো করেন নাই, তাবেঈগণ কখনো করেন নাই, তাবেঈগণ কখনো করেন নাই, মুহাদ্দিসিন ইকরাম কখনো করেন নাই। এগুলো বিভিন্ন জায়গায় শত শত বছর পর মানুষের তৈরি করা, ইহুদি খ্রিস্টানদের ইজমে মদদে তৈরি করা মুসলিমদের মধ্যে অপসংস্কৃতি। কিন্তু দেখবেন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর নামে আল্লাহ রাসূলের কত ভক্তি দেখাচ্ছে। এটা কখনোই গ্রহণযোগ্য হবে না, এটা স্পষ্ট একটি বিদআতের মধ্যে পড়ে যাবে। যদি আমি আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আপনার আমার সেই ভালোবাসার প্রয়োজন নাই। কিয়ামতের কঠিন ময়দানে সেই ভালোবাসার ব্যক্তি আল্লাহ রাসূলের হাউজে কাউসারের পানি পাবে না, সেই ব্যক্তি আল্লাহ রাসূলের শাফায়াত পাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ অনুসরণ না করলে কোনো ব্যক্তি সেই দিন হাউজে কাউসারের পানি পান করতে সামর্থ্য হবে না। আমরা প্রসিদ্ধ হাদিস জানি, আল্লাহ রাসূলের নিকটে সেই দিন একদল ব্যক্তি, সহিহ মুসলিমে এসেছে, বুখারী সহ বিভিন্ন গ্রন্থে পাওয়া যাবে, অনেক মানুষ আল্লাহ রাসূলের নিকটে পানি পান করতে যাবেন, কিন্তু মাঝখানে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ রাসূল বলছেন, আমার এবং তাদের মধ্যে পর্দা করে দেওয়া হবে, দেয়াল করে দেওয়া হবে। আমি বলবো, হে ফেরেশতাগণ, ওদেরকে ছেড়ে দাও, ওরা তো আমারই উম্মত। তখন ফেরেশতাগণ বলবেন, না, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মান আহদাসু ফি বাদাক। আপনি জানেন না আল্লাহ রাসূল, আপনি মারা যাওয়ার পর আপনার দিনকে এরা পরিবর্তন করেছিল, আপনার পরিচ্ছন্ন রেখে দেওয়া দিনের মধ্যে এরা বিদআত তৈরি করেছিল, ইসলামের নাম দিয়ে বিভিন্ন অপকর্ম চালু করেছিল। আল্লাহ রাসূল তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি। দূর হয়ে যাও পাপাচারগণ, দূর হয়ে যাও কপাল পোড়াগণ, যারা আমার পরিচ্ছন্ন দিনের মধ্যে পরিবর্তন বিকৃত করেছো, তোমরা আমার উম্মত হিসেবে আজকে পরিগণিত হবে না। দেখুন, সেই দিন অসংখ্য মানুষকে ধরা খেয়ে যেতে হবে কিয়ামতের কঠিন সময়ে, যেই দিন আল্লাহ রাসূল সেই ব্যক্তিদেরকে খেদিয়ে দিবেন, আল্লাহ রাসূল দূর করিয়ে দিবেন, তার সামনে নিবেন না। তাহলে দেখুন, আল্লাহ রাসূলের সঠিক আদর্শকে অনুসরণ না করে এগুলো বেদাতের মাধ্যমে আপনি কি চাচ্ছি। দেখুন, আল্লাহ রাসূলের কটূক্তি করার বিপক্ষে আমরা বিভিন্ন ভাবে আমাদের প্রতিবাদ সভা বা বিভিন্ন ভাবে আমরা উপস্থাপন করছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। কিন্তু আপনার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ কি মোটেও আছে? 5 ওয়াক্ত সালাত এখনো আমি পড়ি না, আল্লাহ রাসূলের কিসের ভালোবাসা আছে? আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আপনার মুখে দাড়ি পাওয়া যায় না, অসংখ্য পুরুষ ব্যক্তিগণের মুখে দাড়ি পাওয়া যায় না, তাহলে তার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ কি রয়েছে? আল্লাহ রাসূলের আদর্শই গ্রহণ করতে হবে, মুখের মাধ্যমে নয়, বাস্তবায়নের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে গ্রহণ করতে হবে। নইলে আল্লাহ রাসূলের উম্মতের দাবিদার মিথ্যা বলে প্রমাণিত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রেখে যাওয়া আদর্শকে আমাদেরকে ধরতে বলছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, সে আদর্শকে গ্রহণ করতে বলছেন। আর যার আদর্শ, যে ব্যক্তির আদর্শ কিয়ামত পর্যন্ত প্রতিটি ব্যক্তির জন্য অনুসরণীয় আদর্শ হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মহান রাসূলের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা
সেই সময়ের বিভিন্ন মুসলিম ছাড়াও অন্যরা কত ভাবে আছেন। সহিহ বুখারী খুলুন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 7 নং হাদিসে অনেক লম্বা কাহিনী, সেখানে বলা হয়েছে যখন আবু সুফিয়ান হিরাক্লিয়াসকে, পারস্যের সম্রাটকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, যখন আবু সুফিয়ান আল্লাহ রাসূল সম্পর্কে হিরাক্লিয়াসকে অনেক তথ্য দিলেন, সর্বশেষে পারস্য সম্রাট, সেই সময়ের পরাশক্তি পারস্য সম্রাট, সারা বিশ্বের মোড়ল ছিলেন হেরাকেল, সে বলতে বাধ্য হয়েছে, বলছে, হে আবু সুফিয়ান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তথ্যগুলো আমাকে দিলে, যদি এটা সত্য হয়, আমি হিরাকেল বলছি, ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদামি, আজকে যদি এই হিরাক্লিয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতো, এই হিরাক্লিয়াস এই পারস্যের সম্রাট হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পা পানি দিয়ে ধুয়ে দিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, একজন অমুসলিম হয়ে আল্লাহ রাসূলের কত বেশি সম্মান দিয়েছেন, সে সম্মান সূচক ভাবে আল্লাহ রাসূলের নিজের হাত দিয়ে তার পা ধুয়ে দিতেন সেই পারস্যের সম্রাট। আর আজকে আমরা তার উম্মত হয়ে তার আদর্শকে বাস্তবায়ন না করে আমরা কিভাবে সঠিক তার উম্মতের দাবিদার হতে পারি? আজকে আমরা আল্লাহ রাসূলের ফায়সালার কোনো 5 পয়সা দাম দেই না, আল্লাহ রাসূলের আদর্শের আমরা কোনো 5 পয়সা দাম দিই না। আমাদের জীবন আজকে চলছে বিভিন্ন শাহাওয়াতের মাধ্যমে, মনে যা চায় সেটাই আমরা করছি। এটা কখনোই আত্মশুদ্ধি নয়। সমস্ত নবী রাসূলগণ দুনিয়ায় এসেছেন এই আত্মশুদ্ধি করার জন্যই, মানুষের অন্তরকে পরিবর্তন করার জন্যই, মানুষের আত্মাগুলোকে পরিষ্কার করার জন্য, বিভিন্ন শিরক থেকে মুক্ত করার জন্য, বিদআত থেকে মুক্ত করার জন্য, বিভিন্ন পাপ পঙ্কিলতা থেকে মানুষের আত্মাকে পরিষ্কার করার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে আমরা যদি ভুলে যাই, আল্লাহ রাসূলের মিশন ছিল এটাই, তাওহীদের দাওয়াত তো এটাই, যে মানুষের আত্মাগুলোকে পরিষ্কার করা। মানুষের আত্মা যদি তাজকিয়া হয়ে যায়, মানুষের আত্মাগুলো যদি পরিষ্কার হয়ে যায়, মানুষের দেহগুলো, মানুষের আচার আচরণ, সামাজিক অবস্থান, সমস্ত ক্ষেত্রে একজন মানুষ সঠিক আদর্শের উপর ফিরে আসবে। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আত্মশুদ্ধির অন্যতম বড় একটি পথ হলো আল কোরআনুল কারীম, মানবাউত তাজকিয়াতু ওয়া মাঈনুহা। পবিত্র কোরআনুল কারীম যেই সবচেয়ে বড় একটি মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মুখ নিঃসৃত বাণী, পবিত্র কোরআনের প্রতিটি হরফ, প্রতিটি বাক্য, প্রতিটি আয়াত, প্রতিটি অক্ষর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মুখ নিঃসৃত বাণী। যেই বাণীগুলো, সেই কথাগুলো আমাদেরকে দিয়েছেন উম্মত মুহাম্মাদের হেদায়েতের জন্য। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাতেন। অমুসলিম হওয়ার জন্য যেখানে দাওয়াত দিতে যেতেন, সেখানে গিয়ে আগে কোরআন তেলাওয়াত করতেন। কারণ কোরআনুল কারীম এমন একটি মুজিজা, যার তেলাওয়াত শুনলে মানুষের অন্তর স্থির থাকতো না। সেই মক্কার কাফেরগণ বুঝতো কোরআনের তেলাওয়াত কি জিনিস, এজন্যই তো আল্লাহ রাসূল রাতে উঠে কোরআন তেলাওয়াত করতেন। মক্কার বড় বড় কাফেরগণ আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। এটা কোন আগ্রহ? কোরআনের মধ্যে রয়েছে মানুষের তাজকিয়াতুন নফসের অন্যতম বড় একটি পদ্ধতি। কোরআনুল কারীমকে বলা হয় মানবাউত তাজকিয়া ওয়া মাঈনুহা, আত্মশুদ্ধির উৎস। আত্মশুদ্ধি আমরা কোথায় থেকে গাইডলাইন পাবো? কোন কিতাব থেকে আমরা আত্মশুদ্ধি পাবো? পৃথিবীতে সবচেয়ে বড় কিতাব হলো আত্মশুদ্ধির কোরআনুল কারীম। কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমেই আত্মশুদ্ধির পথ উন্মোচিত করতে হবে, অন্য কোনো পদ্ধতি অনুযায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন সূরা আলে ইমরানের 164 নং আয়াতে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি নিয়ামত দিয়েছেন, অনুকম্পা করেছেন। কিভাবে? যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের স্বজাতির মধ্যে স্বভাষার ব্যক্তিকেই রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কারণ একজন মানুষের বক্তব্য, তার কথাগুলো বুঝতে গেলে স্বজাতি হতে হবে। বাংলাদেশে যদি আরাবিয়ান লোক কথা বলে আমরা বুঝতে পারবো না, বাংলাতেই বলতে হবে। আল্লাহ রাসূল আরবের ব্যক্তি ছিলেন, তার স্বজাতির ভাষাতেই তাকে প্রেরণ করা হয়েছিল। এটা আল্লাহর একটি অনুকম্পা, প্রেরণা মানুষের জন্য। তারপরে কি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রাসূল এসে তার মানুষদের নিকটে কোরআন তেলাওয়াত করতেন, কিতাব তেলাওয়াত করতেন, এর মাধ্যমে কি করতেন? ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করতেন, আত্মশুদ্ধি করতেন। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের, জাহেলদের, মূর্খদের বিভিন্ন শিরকি আকীদা, বিভিন্ন পচা আকীদা থেকে বের করে আত্মশুদ্ধির মাধ্যমে মুসলিম বানিয়েছেন।
আত্মাকে পরিশুদ্ধ করেছেন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের কাজ ছিল মানুষের আত্মশুদ্ধি করা। ইউযাক্কিহিম ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, আত্মশুদ্ধি করা এবং তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, ওয়াল হিকমা, প্রজ্ঞা শিক্ষা দেওয়া, বিভিন্ন হিকমা শিক্ষা দেওয়া। কারণ একজন ব্যক্তি ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এগুলো আসার পূর্বে, আল্লাহ রাসূল আসার পূর্বে, কোরআন আসার পূর্বে, আত্মশুদ্ধির পথ আসার পূর্বে মানুষগুলো ছিল দালালুম মুবিন, স্পষ্ট ভ্রষ্টতা, একেবারে ভ্রষ্টতার মধ্যে ছিল। কোরআনের মাধ্যমে একজন মানুষের আত্মশুদ্ধি হবে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, যে কথাটি ইবনে আবি শাইবার মধ্যে, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে 35,926 নং হাদিসের মধ্যে এসেছে, আসারের মধ্যে এসেছে। ইবনে আব্বাস বলছেন, দামিনাল্লাহু লিমান ইত্তাবাআল কুরআন আল্লাহ ইয়াদিল্লা ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জামিনদার হয়েছেন, সেই ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, যেই ব্যক্তিগণ কি করে, যেই ব্যক্তিগণ কোরআনের অনুসরণ করেছে। লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া, যেই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে আত্মশুদ্ধির মাধ্যম হিসাবে, সেই ব্যক্তির দুনিয়ায় কখনো সে পথভ্রষ্ট হবে না। লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, সেই আখিরাতে পরকালীন জীবনে কখনো দুঃখিত হবে না, কখনো কষ্ট পাবে না, কখনো তার কোনো দুঃখ থাকবে না, সে থাকবে একেবারে হাস্যোজ্জ্বল চেহারা এবং সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য তারপরে তিনি আয়াত তেলাওয়াত করেছেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, যেই ব্যক্তি এই কোরআনের এই হেদায়েতকে অনুসরণ করেছে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তার জন্য নেই কোনো দালালত, তার জন্য নেই কোনো দুনিয়াবি পথভ্রষ্টতা, এবং কিয়ামতের কঠিন ময়দানে তার কোনো ভয় নেই, কোনো সংখ্যা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 57 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দেখুন কোরআনুল কারীম যে আমাদের আত্মশুদ্ধির অন্যতম বড় একটি উৎস, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলে দিয়েছেন। সূরা ইউনূসের 57 নং আয়াতে বলছেন, হে মানব সকল, ক্বাদ জাআতকুম মাউইদা, তোমাদের নিকটে এসেছে একটি নসিহত। কোরআন হলো মানুষের জন্য নসিহত স্বরূপ, মির রাব্বিকুম, তোমাদের প্রভুর নিকট থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের বক্ষ, মানুষের অন্তরের শেফা, মানুষের আত্মাকে পরিষ্কার করার জন্য, আত্মার ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোরআনুল কারীমের উপর কোনো ঔষধ নেই। ওয়া হুদাও ওয়া রাহমা, মানুষের জন্য হেদায়েতের কারণ কোরআনুল কারীম, ওয়া রাহমা, মানুষের জন্য রহমতের কারণ, লিল মুমিনিন, মুমিনদের জন্য। এখানে কোরআনের 4টি গুণ বর্ণনা করা হয়েছে। 1 নম্বর, কোরআনুল কারীম হলো মানুষের জন্য মাউইদা, মানুষের জন্য নসিহত। দ্বিতীয়ত, আত্মশুদ্ধির মাধ্যম, মানুষের অন্তরকে, মানুষের বক্ষকে পরিষ্কারের মাধ্যম। তৃতীয়ত, হুদা, মানুষের হেদায়েতের একমাত্র আধার। চতুর্থ, রহমা, মানুষের শান্তি অবতীর্ণ হওয়ার মাধ্যম। কারণ কোরআনুল কারীম যে ব্যক্তি তেলাওয়াত করেন, তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়, তার উপর ফেরেশতা অবতারিত হয়। কোরআনুল কারীমের যে ব্যক্তি ইবাদত করেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, সেই ব্যক্তির অন্তর, সেই ব্যক্তির বক্ষ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ইবনুল কাইয়িম আল জাওজি এই জন্য বলছেন, আল কোরআন হুয়া শিফাউত তাম্মু মিন জামিল আদওয়াইল কলবিয়্যা ওয়াল বাদানিয়্যা। কত গুরুত্বপূর্ণ কথা বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি বলছেন কোরআনুল কারীম হলো মানুষের জন্য শিফা, পরিপূর্ণ শিফা, পরিপূর্ণ আরোগ্য, মিন জামিল আদওয়াইল কলবিয়্যা ওয়াল বাদানিয়্যা, মানুষের শারীরিক, মানুষের মানসিক, মানুষের আত্মার দিক থেকে যে যত অসুস্থ রয়েছে, সমস্ত অসুস্থর চিকিৎসা হলো কোরআনুল কারীম। ওয়া আদওয়াউদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াবী এবং পরকালীন জীবনের যাবতীয় সমস্যার সমাধান হলো কোরআনুল কারীম। কিন্তু দুঃখের বিষয়, সেই কোরআনুল কারীমকে আজকে আমরা পরিত্যাগ করেছি। কোরআন তেলাওয়াত আমাদের মাধ্যমে হয় না, কোরআনের বুঝ আমাদের মধ্যে নেই, কোরআনের সঠিক যথাযথ আচরণ আমাদের মধ্যে আজকে নেই। কোরআনকে ভুলে যাওয়ার কারণেই, সুন্নাহকে ভুলে যাওয়ার কারণেই আমাদের সমাজে আজকে এত অন্যায়গুলো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন, হাক্কা তিলাওয়াহ, হাক্কা তিলাওয়াতি, যেটা কোরআনে বলা হয়েছে। কোরআনের পরিপূর্ণ তেলাওয়াত মানে কি? এর বুঝ অর্জন করা, এর ব্যাখ্যা জানা, এর তাফসীরকে জানা, কোরআন নিয়ে গবেষণা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে সম্মানিত করবেন, সেই মানুষগুলোকে সম্মানিত করবেন যারা কোরআনকে সম্মান করে। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের সময় হাতে বেশি নেই। আমরা সংক্ষিপ্ত আকারে যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, তা হলো আত্মশুদ্ধির যে মাধ্যম রয়েছে, আমাদের আত্মাগুলো পরিতৃপ্তি লাভ করবে। একজন মানুষ কলবুল মুতমাইন্নাহ, পরিশুদ্ধ পরিতৃপ্ত আত্মা পাওয়ার জন্য যে মাধ্যম, সেটা হলো পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর মাধ্যমে। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আমরা যেন আমাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করতে পারি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট একটি হাদিসকে স্মরণ করে দিয়ে আমরা আজকের কথা এখানে শেষ করব। হাদিসটি এসেছে তাবারানী কাবীরের মধ্যে, এসেছে সিলসিলা সহিহার মধ্যে 1046 নং হাদিস। আল্লাহ রাসূল বলছেন, সালাতুম মান ফাআলাহুন্না ফাকাদ তুইমা তুআমুল ঈমান। তিনটি জিনিসের মধ্যে রয়েছে মানুষের ঈমানের স্বাদ। তিনটি জিনিস গ্রহণ করলে একজন মানুষ ঈমানের স্বাদ, ঈমানকে উপভোগ করতে পারবে, ঈমানকে গ্রহণ করতে পারবে, সে ব্যক্তি মুমিন হতে পারবে। তার মধ্যে তিনি একটি উল্লেখ করেছেন, ওয়া যাকারা নাফসাহু ওয়া তাযাক্কা নাফসাহু, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সাহাবীগণ বুঝতে পারেননি, একজন জিজ্ঞেস করেছে, হে আল্লাহ রাসূল, ওয়ামা তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধিটা কি? আত্মশুদ্ধি কেমন কিভাবে হবে? আল্লাহ রাসূল উত্তরে বলছেন, সুন্দর একটি সংক্ষিপ্ত কথা বলছেন, আইয়া আলাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল, আইয়া আলাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল মাহু হাইসু কান। আত্মশুদ্ধি হলো একজন ব্যক্তি সমস্ত ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সে মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। কোন ব্যক্তি যদি এই কথা মনে করতে পারে, তাহলে সেই ব্যক্তির মাধ্যমে হাজারো পাপগুলো হয়ে যাবে না। কারণ সর্বক্ষেত্রেই রাতের অন্ধকারে বিভিন্ন নির্জনে সে আল্লাহকে স্মরণ করবে যে স্বয়ং আল্লাহ আমাকে দেখছেন, আমি কি করছি সারাদিন রাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তদারকি করছেন, আমার কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে যারা আমার আমলগুলো লিখছেন। এই জন্য আত্মশুদ্ধি এটাই। আল্লাহ রাসূল সংক্ষিপ্ত আকারে এতগুলো কথা বলেছেন যেটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। শুধু এই কথাটুকু যদি আমরা মনে রাখতে পারি, আইয়ালাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল মা হাইসু কান, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরখ করছেন, আমাকে তদারকি করছেন। এই বুঝ যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক ভয় আমাদের মধ্যে জন্ম নেবে। এজন্যই আসুন আমরা আত্মশুদ্ধির মাধ্যমে আমরা পরিশুদ্ধ হই, আমাদের কল্পগুলোকে পরিষ্কার করি। কারণ একজন ব্যক্তি যখন আত্মশুদ্ধি পেয়ে যাবে, যখন একজন ব্যক্তির পরিশুদ্ধ হয়ে যাবে, তার হৃদয় মন পরিষ্কার হয়ে যাবে, তখন সেই ব্যক্তির বিভিন্ন ইবাদত, বিভিন্ন মুআমালাত, বিভিন্ন কাজকর্ম বিভিন্নভাবে সে আদর্শের মধ্যে ঢুকে যাবে। সর্বশেষে বলতে চাই, বিভিন্ন রকমের নাফস রয়েছে, তার মধ্যে একটি নাফস হলো নাফসুল আম্মারাতু বিসসু। এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি, যে নাফস গুলো মানুষকে খারাপ কাজের দিকে এগিয়ে নিয়ে যায়। এই নাফস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপরে একটি নাফস হলো আর নাফসুল লাওয়ামা। সময় সংক্ষিপ্ত, খুবই শুধু টাচ দিয়ে যাব। নাফসুল লাওয়ামা হলো এমন নাফস, মানে সে স্থির থাকতে পারে না। দেখবেন কিছু সময় গেলেই পাপ হয়ে যায়, আবার সে পাপ থেকে ফিরে আসে, আবার সে তওবা করে, আবার সে পাপ করে ফেলে। এটা হলো নাফসুল লাওয়ামা। তারপর সর্বশ্রেষ্ঠ নাফস হলো আর নাফসুল মুতমাইন্নাহ, পরিতৃপ্ত, পরিশান্ত আত্মা। যে আত্মার মধ্যে পাপ পঙ্কিলতা হয় না, যে একটা পাপ করলে সেখানে থেকে ফিরে এসে তওবা করে, খালেস তওবা করে, সেখানে সে আর ফিরে যায় না। এই নাফসুল মুতমাইন্নাহ, এই নাফসের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন। এজন্য আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করার অনুযায়ী, আল্লাহ রাসূলের আদর্শকে আমাদের জীবনে সর্বক্ষেত্রে মেনে নেওয়ার মাধ্যমে, কোরআনুল কারীমকে আমাদের জীবনে সর্বক্ষেত্রে মেনে নেওয়ার মাধ্যমে আমরা নাফসুল মুতমাইন্নাহ পাওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত দোয়াটি করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। দেখুন, আল্লাহ রাসূল একজন শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পরও, আল্লাহর নবী হওয়ার পরও তিনি আল্লাহর নিকটে তার আত্মাকে, তার অন্তরকে দিনের উপর দৃঢ় থাকার জন্য কত দোয়া করতেন, নিয়মিত দোয়াগুলো করতেন। এজন্য আমাদেরও বেশি বেশি জিকির আজগারের মাধ্যমে আল্লাহ রাসূল এর দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী আমরা যেন আত্মশুদ্ধি গ্রহণ করতে পারি। আমাদের সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা পরিশেষে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৈশ্বিক করোনা ভাইরাস নামক এই বিভিন্ন গজব থেকে রক্ষা করুন এবং বিশ্বের মুসলিমদেরকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করুন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আজকে যে কুলাঙ্গারগণ বিভিন্ন ব্যঙ্গচিত্র করে অপমান করার চেষ্টা করছে, কশ্চিনকালেও তিনি অপমানিত নন, তিনি প্রশংসিত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন হয় তাদেরকে হেদায়েত দিবেন, অথবা তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার রাসূলকে গালি দিলে সহ্য করতে পারেন না। আমরা দোয়া করি ফ্রান্স সহ সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন এবং আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী, সালাফদের বুঝ অনুযায়ী পবিত্র কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনে নিঃশর্তভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত দার্স আমরা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহ খায়ের সম্মানিত শেখ শরীফ বিন আব্দুল সামাদ মাদানী। ওয়াজাকুল্লাহ খাইরান। যে শেখ, আমি এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারেন। আর আমার কাছে একটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে সুফিজম সংক্রান্ত। কারণ আত্মশুদ্ধির বিষয়ে সুফিবাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমার এক বন্ধু নিউ ইয়র্ক থেকে সে লিখেছে যে সুফিবাদ হচ্ছে আত্মার পরিশুদ্ধ করে সুফিবাদ। তো এখন ইসলামের দৃষ্টিতে সুফিবাদ কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেই ব্যাপারে যদি একটু সংক্ষেপে আপনি কিছু বলতেন, বা কোনো দলিল সহকারে যদি সম্ভব হয় বলার। জি, জাযাকাল্লাহ খাইর। আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আত্মশুদ্ধির বিষয় আসলে এই বিষয়টা আসে। আর সুফিজম যেটা আমরা বুঝি, সুফি, এদের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। ইসলামের বড় বড় পণ্ডিতগণ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ সকলেই, যারা আজ থেকে প্রায় অনেক শত শত বছর পূর্বে এদের জন্ম, যারা ইরাক, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় এখনো জেঁকে বসে আছে, কিন্তু তাদের পদ্ধতিগুলো পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নয়। তারা বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে, বিভিন্ন আয়াতের নিজস্ব ব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা করে তারা সেখান থেকে দলিল নিয়েছে। কারণ আমরা জানি আল্লাহ রাসূলের মারা যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ও এক শ্রেণীর মানুষ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াতের মাধ্যমে বিকৃত অর্থ করে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা পর্যন্ত করেছিলেন। অনুরূপভাবে সুফিজামদের যে বিভিন্ন আকীদাগুলো রয়েছে, এগুলো যদি আমরা ন্যূনতম আকীদায় যাই, তার মধ্যে একজন নিকৃষ্ট ব্যক্তি হলেন ইবনুল আরাবী, মানসুর হাল্লাজ। এগুলো আমাদের পরিচিত ব্যক্তি, অথচ আমাদের দেশে অনেক মানুষ মানসুর হাল্লাজ, তারপরে বায়েজিদ বোস্তামি, ইবনুল আরাবী এদেরকে খুবই শ্রদ্ধা করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এদের অবস্থা এত নগ্ন, এরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এত খারাপ আকীদা বিশ্বাস রাখেন। কারণ সুফিবাদ সম্পর্কে যদি দুই একটা কিতাব আমরা পড়ি, একটি বই হলো আত-তাসাউফ ওয়া সুফিয়া নামে একটা বই রয়েছে, এবং আলহামদুলিল্লাহ যে কোনো আকীদার বইয়ে, যে কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাত, যে কোনো সালাফিদের আকীদার বই যদি আমি আপনার পড়ি, সেখানে একটি অধ্যায় পাবো আমরা সুফিবাদ সম্পর্কিত। যেমন আকিদাতুল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ লিখেছেন। আকিদাতুত তাহাবিয়া, আকিদাতুল ওয়াসাতিয়ার ব্যাখ্যাগুলো শেখ ফাউজান হাফিজাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখেছেন। এগুলোতে প্রতিটি বইয়ে, প্রতিটি আকীদার কিতাবেই, এবং ফতোয়া আজনাদ দায়মা, ফতোয়া কিবারুল উলামা সহ যতগুলো ফতোয়ার কিতাব, আকীদার কিতাব রয়েছে, আকীদার সিরিজ রয়েছে, আলহামদুলিল্লাহ মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আমরাও এর দার্স নেওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। গত বছরে আলহামদুলিল্লাহ 7 দিন ব্যাপী একটা কোর্স আমরা ছিলাম, সেখানে শুধু সুফিবাদকে নিয়ে এবং ইখওয়ানুল মুসলিমিন সুফিবাদ, এই দুইটাকে নিয়েই আমাদের একটা কোর্স হয়েছিল আলহামদুলিল্লাহ, যেখানে বড় বড় ডক্টরগণ আমাদেরকে দার্স দিয়েছিলেন এবং অনেক সুন্দরভাবে আমরা তথ্যগুলো পেয়েছিলাম। এটা একটি মানুষের ঈমানকে বিধ্বংসী করার অনেক বড় একটি মাধ্যম। দেখুন, সুফিদের দুই একটি আকীদা যদি আমরা বলি, আপনি স্পষ্ট হবেন তারা কত নিকৃষ্ট আকীদা তাদের মধ্যে জন্ম এবং তারা পোষণ করে। যেমন তাদের আকীদা হলো যে তাদের ইবনুল আরাবী, সে বলছে, নিজে বলে নাকি সে নাকি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সে বলে আমি আল্লাহকে খুঁজি, আল্লাহকে পাই না। তখন তারা নিজেরাই বলে যে আমি আল্লাহ। তাদের অন্যতম একটি পদ্ধতি হলো হুলুল। তারা কি করে, ফানা ফিল্লা হয়ে যায়, মানুষ স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য খুঁজে পায় না। তাদেরই একটি বড় কথা হলো যত কল্লা তত আল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারা বিশ্বাস করে প্রতিটি মানুষের মধ্যে নাকি আল্লাহ রয়েছে, প্রতিটি সৃষ্টির মধ্যে নাকি আল্লাহ রয়েছে, আল্লাহর অস্তিত্ব রয়েছে। তারা বিশ্বাস করে না যে আল্লাহ সপ্তম আসমানের উপরে আছেন, সেখানে সমন্বিত আছেন, তারা এটা বিশ্বাস করে না। তারা মনে করে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এজন্যই মানসুর হাল্লাজ বলেছিল আনাল্লাহ, আনাল হক। তারা বলতো যে সেই মাঝখানের আলিফকে কেটে দিয়ে আমি নিজেই আল্লাহ। দেখুন কত নিকৃষ্ট আকীদা হলে সে বলতে পারে, নিজেকে রব দাবি করতে পারে, নিজেকে আল্লাহ বলতে পারে। আর কোন অমুসলিমদের, মক্কার কাফেরদের এরকম বিশ্বাস ছিল না যে আল্লাহর কোনো অস্তিত্ব নেই, তাদের যে বিশ্বাস। অথচ আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বিভিন্ন ইজম গুলো, বিভিন্ন বিভিন্ন পদগুলো, সুফিবাদের বিভিন্ন জিকিরের সিস্টেম, বিভিন্ন হালাকার সিস্টেম, ফানাফিল্লা সহ দেখবেন বিভিন্ন মাহফিলে চিল্লা চিল্লি, গাছে ওঠা বিভিন্ন গুলো আমাদের দেশে তারা এখান থেকে গ্রহণ করেছে। তারা রাসূল সম্পর্কে অনেক নিকৃষ্ট আকীদা পোষণ করে, যে আকীদাগুলো কখনো কোনো মুসলিমদের হতে পারে না। শিয়াদের যেমন বিভিন্ন বিশ্বাসগুলো রয়েছে মুসলিমদের সাথে সরাসরি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধী, অনুরূপভাবে সুফিদের বিভিন্ন আকীদাগুলো এরকম।
যে কোনো আকীদার কিতাবগুলোতে এই অধ্যায় পাওয়া যাবে, যেখানে সমস্ত ওলামায়ে কেরামগণ প্রকৃত মুসলিমদেরকে তাদের নিকট থেকে অনেক সতর্ক করেছেন। এজন্য আমাদেরও উচিত হবে এই সুফিদের বিভিন্ন আকীদা বিশ্বাস সম্পর্কে জানা। আর এটা অনেক বিস্তারিত বিষয়, এই বিষয়ে বলতে গেলে একটা লেকচার লাগবে। তাদের আকীদা বিষয়গুলো যদি গুরুত্বপূর্ণভাবে বলা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন তারা কত নিকৃষ্ট আকীদার অধিকারী। আর একজন মুসলিমের যখন আকীদার মধ্যে শিরক ঢুকে যাবে, আল্লাহ সম্পর্কে শিরক পোষণ করে, তার আর বাকি কি থাকে? তার অন্য কিছুই থাকে না। তাদের সলাতের সিস্টেম আলাদা, তারা নাকি এই পদ্ধতিতে নামাজ পড়ে না। তাদের আকীদা বিশ্বাস সহ বিভিন্ন মুআমালাত রাসূল সম্পর্কে বিভিন্ন পচা আকীদা তাদের মধ্যে রয়েছে, যেগুলো। আর তাদের বড় একটি দিক হলো তারা কবর পূজারী। সুফিদের বড় বড় কবর রয়েছে, বড় বড় মনীষীদের, ওদের মনীষী, ওরা সেই কবরে গিয়ে সিজদা করে। আর কবর নিকট থেকে তারা অনেক কিছু চাওয়ার আশ্রয় চায়। তারা বিশ্বাস করে কবরের ব্যক্তি মানুষকে কিছু দিতে পারেন, যেটাও স্পষ্ট বড় শিরকে আকবার। কারণ কবরের কোনো ব্যক্তি মানুষকে কোনো চাহিদা পূর্ণ করতে পারে না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সালফে সালেহিনদের আকীদা। এজন্য বলতে চাই সংক্ষিপ্ত আকারে, সুফিদের মেইন বিষয়গুলো খুবই গলত রয়েছে, এবং তারা অনেক বড় শিরকে আকবারের মধ্যে, এবং আকীদাগতভাবে তারা আমাদের স্পষ্ট বিপরীত, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর স্পষ্ট বিপরীত। এজন্য ধোঁকা খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে ইউটিউব সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন ভাবে আমরা আলোচনাগুলো পাবো, এবং বিভিন্ন লেখনী পাবো, আরবিতে, বাংলা, ইংলিশে, বিভিন্ন ভাষায়। আমরা ইনশাল্লাহ দেখে নেব। কারণ বর্তমান সময়ে আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষের এখন শিক্ষিত হয়েছে, মানুষ জানতে শিখেছে, বিভিন্ন অনলাইন ভিত্তিক ভাবে বিভিন্ন কিছু জানতে পেরেছে। অতএব আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিকৃত আকীদা বিশ্বাস থেকে মুক্ত রাখুন। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক মানহাজ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ, চমৎকার। এটা আসলে অনেক অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন আসলে সুফিবাদের বিষয়ে, এবং প্রচুর মানুষ আসলে বিভ্রান্ত। এই যে আপনি কোয়ান্টাম মেথডের কথা যেটা বললেন, এই একটা মাধ্যমে মানে হাজার হাজার মানুষ বিভ্রান্ত আসলে। আল্লাহ জি জি, হেফাজত করুন। তো আল্লাহুম্মা আমি আমিন। এই মুহূর্তে আর কোনো প্রশ্ন কোনো ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা আজকের অনুষ্ঠান তাহলে আমরা এখানেই সমাপ্ত করছি। ইনশাল্লাহ আপনাকে অনুরোধ জানাচ্ছি বৈঠকে কাফারা পড়ে আজকে অনুষ্ঠান সমাপ্ত করার জন্য। জি, আমরা বৈঠকের কাফারা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।